ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ যখন সামনে আসছে তখন তার পাল্টা এবার শাসানের অভিযোগ। এ রাজ্যে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের হুঁশিয়ারি আসানসোলের তৃণমূল কাউন্সিলরের। বহিরাগত শ্রমিকদের এ রাজ্যে কাজ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন অশোক রুদ্র। जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। और अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिएगा, नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा। आगे थोड़ा बिहार, यूपी, असम, झारखंड सब में बोल दीजिए। आपका यूपी का कहाँ घर पड़ता है? गोरखपुर में हम यहाँ से जाएगा, आप फूल का माला लेकर स्वागत कीजिएगा, नहीं ना कीजिएगा। अगर गोरखपुर का लड़का वंचित हुआ तो हम लोग कुछ नहीं देख रहे हैं कौन कौन पार्टी का है, कौन कौन धर्म का है, कौन कौन मजहब का है, कौन कौन भाषा में बात बोलता है। मुद्दा एक ही है, लोकल में भाई लोकल का नौकरी देना पड़ेगा। সেলকে কি সিঙ্গুর বানাতে চাইছেন? শেষ দেখে ছাড়বো। অশোক রুদ্রকে পাল্টা হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। হুমকি দিয়ে কোনো লাভ নেই। তৃণমূল বাংলা এবং বাঙালি বিরোধী। আক্রমণ অগ্নিমিত্রা পালের। তৃণমূল হচ্ছে বাংলা এবং বাঙালির বিরোধী। আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী। তাহলে এই 14 বছর 14.5 বছর এই প্রতি বছর বিজিবিএস কোটি কোটি টাকা খরচা করে অন্তত কিছু শিল্প আসতো। ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই থ্রেট কালচার, হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া, বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে। আজকে সেই একই তাস ইসকোর সাথে, সেলের সাথে আপনারা খেলতে চাইছেন। এই হুমকি দিয়ে কিছু হবে না। স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি, যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলেমেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমরা কিন্তু সেলকে সিঙ্গুর হতে দেব না, টাটা হতে দেব না। আগামীকাল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা এবং আরো একাধিক সংগঠন। আর এবার নবান্ন অভিযানে ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ উঠল। অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীদের সংগঠন। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, অভিযোগ করছেন আন্দোলনকারীরা। আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, এমন অভিযোগ করছেন আন্দোলনকারীরা। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত অনুমতি না মিললেও তারা বিকল্প পথে নবান্ন যাবেন এ কথা যখন আন্দোলনকারীরা স্পষ্ট করছেন, তখন কিভাবে তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা? কালকের নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ এবং তার সঙ্গে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, এরকম একাধিক যে মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। এবং তুমি দেখেছো যে ইতিমধ্যে আদালত তরফ থেকে এই নবান্ন অভিযান সংক্রান্ত বিষয়ে মামলাটি আদালতে ওঠে, হাইকোর্টে, এবং সেখান থেকে কিন্তু আদালতের বেশ কিছু নির্দেশ সেটা গিয়েছে। এবং এর পরবর্তীকালে যারা এই ডাক দিয়েছেন, আন্দোলনের নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, তারা জানাচ্ছেন যে পুলিশের তরফ থেকে হাইকোর্টের যে অর্ডার শিটের কপি, সেইটা নিয়ে প্রত্যেকে যারা এই আন্দোলনের প্রধান সারিতে রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছে পুলিশ এবং কার্যত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এর পাশাপাশি তারা অভিযোগ করছেন যে যাতে তারা আগামী 2 দিন বাড়ি থেকে না বেরোয়, সেই মতো কিন্তু পুলিশের কাছ থেকে তাদের কাছে নির্দেশিকা আসছে। কারোর বাড়ি সুন্দরবনের গোসাবা এলাকায়, তিনিও জানাচ্ছেন যে পুলিশ এসে তাদের ওপর এইরকমভাবে কিন্তু নির্দেশ এটা দিচ্ছে, বা রাজ্যের অন্যান্য প্রান্তে যারা বাসিন্দা তারাও যারা এই আন্দোলনের মুখ, তাদেরকেও এরকম হুমকির মুখে পড়তে হচ্ছে। এবং পুলিশ কার্যত ভয় দেখাচ্ছে এবং যাতে এই নবান্ন অভিযানে তারা না যান সেই জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে বলে যারা
আন্দোলনের ডাক দিয়ে তাদের তরফ থেকে স্পষ্ট করে দাবি করা হচ্ছে এবং জানানো হচ্ছে। এবং এক্ষেত্রে তুমি দেখেছো যে ইতিমধ্যেই যে পুলিশের তরফ থেকে গতকাল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে এই যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেটা কোনো রকমভাবেই এই জমায়েত তারা করতে দেবেন না এবং আদালতেরও নির্দেশ রয়েছে। এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে যারা চাকরি হারা এবং যারা এই নবান্ন অভিযানে ডাক দিন তারা বলছেন যে যদি তাদের যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নামলে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে, কেন বাড়িতে যাচ্ছে পুলিশ, কেন হুমকি দিচ্ছে পুলিশ, এই বিষয়ে কিন্তু তারা অভিযোগ করছেন। যদিও পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে এই যে বাড়িতে যাওয়া, অর্ডার কপি দেওয়া বা হুমকি দেওয়া প্রসঙ্গে সেন্ট্রালি কোনো কিছু কিন্তু পুলিশের তরফ থেকে এরকম কোনো নির্দেশ নেই এবং তাদের গোটা বিষয় সম্পর্কে কিছু জানা নেই। যদিও এক্ষেত্রে আন্দোলনে যারা ডাক দিয়েছেন তারা জানাচ্ছেন যে তাদের কাছে এই বাধাগুলো আসলেও তারা কিন্তু কালকের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান করবেন এবং তারা নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন দুপুর 12টায় হাওড়া স্টেশনে জমায়েত করে। অনুষ্কা, ধন্যবাদ পার্থপ্রতিম।